হ্যালো এভরিওয়ান, আজকে আমি আমাদের ব্লু লেকে যাওয়ার যে জার্নিটা সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমরা আমাদের ইউনিভার্সিটি থেকে যে মেট্রোতে উঠে পড়ি। তো আমরা যেই লাইনে সবসময় চলাফেরা করি সেখান থেকে আমাদের একটা ডিফারেন্ট মেট্রো লাইনে যেতে হয়। আর এই লাইনটা অনেক সুন্দর ছিল, এখানে অনেক সুন্দর করে ডেকোরেট করা ছিল। তারপরে আমরা যখন লেকের কাছাকাছি পৌঁছায় যাই, তো তার পাশে ভিউটা ছিল এরকম, পুরো চারপাশটা পাহাড়ে ঘেরা। আমি প্রপার ক্যাপচার করতে পারি নাই। আর জায়গাটা অনেক সুন্দর ছিল। আমি আগে বলছি যে ন্যানজিং আসলে পাহাড়ে ঘেরা জায়গাটা, তো জায়গাটা অনেক সুন্দর ছিল। তারপরে আমরা নির্দিষ্ট যে মেট্রো স্টেশন সেখানে চলে যাই, আর ওখানে একটা হোটেল ছিল পাশে। দেন আমরা ওই জায়গাটা ভালো মতো অবজার্ভ করে আমাদের যতটুকু যাওয়ার রাস্তা ছিল আমরা সবাই গাড়ি বুক করি। গাড়ি বুক করার পরে ওখান থেকে বেশি দূরে না, অনেক কাছেই, বুক করার পরে আমরা সবাই সেখানে উদ্দেশ্যে রওনা দিই। আর গাড়িতে যাওয়ার সময় দেখতে দেখতে যাচ্ছিলাম যে পাহাড়গুলো এত সুন্দর আর জায়গাটা অনেক নিরিবিলি। নর্মালি আমাদের ইউনিভার্সিটিটা একটু এই পাশটা একটু বেশি মানুষজন, কিন্তু এই দিকে আসলে কম মানুষজন, আর জায়গাটা অনেক সুন্দর ছিল। দেন আমরা গাড়ি থেকে নেমে পড়ি, আর এই যে আমরা হাঁটতেছিলাম, আর রোদ ছিল আর কি, দুপুরের দিকে একটু গিয়েছিলাম। তারপরে এইখান থেকে পাহাড়গুলো অনেক সুন্দর দেখাচ্ছিল। আসলে মূলত এখানে সবাই প্যারাগ্লাইডিং করতে আর হাইকিং করতে আসে, আর পাশাপাশি এখানে ব্লু লেকটাও আছে। তো ব্লু লেকটা এত দূরে না, মানে পাহাড়ের উপরে উঠতে হবে এরকম না, নিচে থেকেই যাওয়া যাবে, বেশি দূরে না। তো একটা আইসক্রিমও কিনে নিই যেহেতু একটু গরম ছিল। তারপরে একটু সামনে হাঁটতেই ব্লু লেকটা আমরা পাই যাই। আর এখানে সেই ব্লু লেকটা যেটা পানি নীল, আর সবাই এখানে অনেকজন আসছিল, অনেক যারা হচ্ছে হাইকিং করতেছিল ওরা আরো উপরে উঠতেছিল। দেন আমরা একটু উপরে উঠে ভিডিওটা করি যে কেমন সুন্দর আর কি। আর অলরেডি আমি হচ্ছে আমাদের ড্রোন ভিউটা দেখাই দিছি। দেন ওখানে আমরা পানিতে বসে পড়ে সবাই একটু পাটা ভিজায় আর অনেকক্ষণ বসে এনজয় করি, গল্প করি, আর অনেকগুলো ড্রোন ভিডিও করেছি, অনেকগুলো ছবি তুলেছি যেটা শেয়ার করা হয়েছে। ব্যাস এতটুকুই ছিল আমাদের জার্নি। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই বাই।